এটা হচ্ছে ঘর, একদম খোলামেলা ঘর, অনেকটাই বড় কিন্তু ঘরটা। বেডটা দেখছেন, দুটো বালিশ এখানে রাখা আছে, কিন্তু তিনজন তো আরামসে থাকা যেতে পারে। এদিকে একটা ওয়ার্ড্রপ রাখা আছে, এখানে আপনারা এক্সট্রা জিনিসপত্রগুলো রাখতে পারবেন খুব সহজেই। তার উপরে রাখা আছে টিভি, একটা বড় সাইজের টিভি রাখা আছে, উপরে আছে ফ্যান, আর এদিকটায় আছে এসি। ঘরে দুটো বড় বড় পর্দা লাগানো জানলা আছে। যেটা বলছিলাম, আপনি ঘর থেকেই সমুদ্র দেখা যাবে। জানলাটা খুলে দিচ্ছেন, এই দেখুন, এটা হচ্ছে সমুদ্র। অর্থাৎ ঘরে দাঁড়িয়েও আপনার সমুদ্রের ভিউ খুব সুন্দরভাবে দেখতে পাবেন। এবং জানলা খোলার সঙ্গে সঙ্গে কিন্তু সমুদ্রের পুরো হাওয়া ভ্যালিতে। এবারের ভিতরটা আপনাদেরকে পুরোটা দেখিয়ে দেবো। অনেকটাই কিন্তু খোলামেলা জায়গা। এখানেও কটেজ সিস্টেমে আপনারা রুম পেয়ে যাবেন। প্রথমে দেখছেন এটা পার্কিংয়ের জায়গা, অর্থাৎ গাড়ি নিয়ে আরামসে আসতে পারেন। পার্কিংয়ের জন্য অনেকটা বড় খোলামেলা জায়গা আছে, এখানে আপনারা গাড়িটা পার্কিং করতে পারবেন। আর তার সঙ্গে আরেকটা সুবিধা আছে, জেনারেটরের সুবিধা। ওনাদের নিজস্ব জেনারেটর আছে, অর্থাৎ এখান থেকে লোডশেডিং হয়ে গেলে সেটারও কোনো ভয় নেই, ওনারা এখান থেকে সাপোর্ট দিতে পারবেন। পার্কিংয়ের জায়গাটা কিন্তু অনেকটাই বড়, অনেকটাই খোলামেলা জায়গা পার্কিংয়ের জন্যে। তার সঙ্গে আছে এটা আমাদের ক্যান্টিন। ক্যান্টিনটা আমি পরে ঘুরে দেখাচ্ছি, আগে কটেজগুলোকে আপনাদেরকে দেখিয়ে দিই। এখান থেকে চলে গেলে এই যে পুরো ভিউটা দেখছেন, এটা পুরো কটেজের ভিউ। সামনেই কিন্তু সমুদ্র দেখতে পাচ্ছেন, অর্থাৎ এটাও একদম সমুদ্রেরই গায়ে। এখান থেকে পরপর কটেজগুলো রাখা আছে। এটা হচ্ছে কটেজ, অর্থাৎ এখানে কিন্তু দোতলা, গ্রাউন্ড ফ্লোরেও থাকতে পারেন আপনি, ফার্স্ট ফ্লোরেও থাকতে পারেন। এখানেও বারান্দা থেকে আরও আপনি সমুদ্র দেখতে পাবেন। দুদিকেই কটেজগুলো রাখা আছে পরপর করে। খুব সুন্দর করে সাজানো গোছানো, গাছপালা দিয়ে ভরা। দেখুন কটেজগুলো খুব সুন্দর, এক একটা করে সিঙ্গেল কটেজ এখানে রাখা আছে, একদম গাছপালা দিয়ে সবুজে ঢাকা পরিবেশের মধ্যে থাকা যেতে পারে। এই যে কটেজগুলো দেখতে পাচ্ছেন, এরকম হবে কটেজগুলো। এটা হচ্ছে কটেজে যাওয়ার রাস্তা। এখান থেকে চলে গেলে দুদিকে দুটো কটেজ আছে, এখানে একটা আছে, এদিকে একটা আছে, লেফটে একটা, রাইটে একটা। সব দিকে হচ্ছে সেম, উল্টো দিকেও কিন্তু একই। অর্থাৎ এটা হচ্ছে রাস্তা, লেফটে একটা কটেজ, রাইটে একটা কটেজ। এইভাবেই আপনারা যেতে পারবেন। পরপর কটেজগুলো রাখা আছে, এখান দিয়ে দুদিকেই কটেজগুলো রাখা আছে। আর এই কটেজের বারান্দায় দাঁড়ালেই কিন্তু আপনারা সমুদ্রটা দেখতে পাবেন, সমুদ্র একদম কাছে। অনেকগুলোই কটেজ আছে, আমি এরপরে কথা বলে নেবো যে ওনাদের কতগুলো কটেজ আছে, কি ভাড়া আছে, দেখে নিই কথা বলতে পারি কিনা। আর এই হচ্ছে সমুদ্র, অর্থাৎ ঘর থেকে ঘরের জানলা খুললেই আপনারা, এই ঘরের জানলা খুললেই কিন্তু আপনারা সমুদ্র ভিউটা দেখতে পাবেন। এটাই হচ্ছে সমুদ্র। সামনে সমুদ্রের পাশে যদি আপনারা বসতে চান তারও ব্যবস্থা আছে, অর্থাৎ বিকেলটা বা সকালটা আপনারা এখানে বসেও কাটিয়ে দিতে পারেন। এটা হচ্ছে বসার সুন্দর করে ব্যবস্থাগুলো করা আছে। এটা হচ্ছে বসার জায়গা, এখানেই আপনারা বসতে পারবেন। এটা খুব সুন্দর জায়গা, চারটে বসার জায়গা করা আছে। আর এটা হচ্ছে সমুদ্র, অর্থাৎ এখান থেকেই আপনারা মেইন গেট থেকে বেরিয়ে এই সমুদ্রে চলে যেতে পারেন। এটাই দেখছেন সমুদ্রের ভিউ। সমুদ্রের উপরেও অনেক রেস্টুরেন্ট আছে, যদি আপনারা এখানকার রেস্টুরেন্টে না খেতে চান এখানে বসেও কিন্তু খেতে পারেন। এই হচ্ছে পুরো কটেজ। এবার চলুন দেখে নিই ভাড়াগুলো সম্পর্কে বা কীভাবে বুকিং করতে হয়, তার পুরো সিস্টেমটা এবার আমি জেনে নেব। দাদার সঙ্গে কথা বললাম, উনি একটা ঘর খালি আছে সেটা আমায় দেখিয়ে দিচ্ছেন। সেটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে, আমি সেই ঘরটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তাহলে ঘরের ভিতরটা সম্পর্কে আপনাদের আইডিয়া হয়ে যাবে। যদি আপনারা ফার্স্ট ফ্লোরে নিতে চান, আমি এখন ফার্স্ট ফ্লোরে যাচ্ছি। ফার্স্ট ফ্লোরে সেই ঘরটা আমি আপনাদের সঙ্গে দেখিয়ে দিচ্ছি, তাহলে ঘর সম্পর্কে মোটামুটি আমাদের একটা ধারণা দিতে পারবো। এটা হচ্ছে ঘর, 123 নম্বর ঘর আমি আপনাদেরকে দেখাচ্ছি। ঘরের সামনে এটা হচ্ছে বারান্দা, মুখোমুখি দুটো ঘর আছে, সামনে একটা জানলা। এটা হচ্ছে ঘর, একদম খোলামেলা ঘর, অনেকটাই বড় কিন্তু ঘরটা। বেডটা দেখছেন, বড় কিং সাইড বেড আছে, দুটো বালিশ এখানে রাখা আছে, কিন্তু তিনজন তো আরামসে থাকা যেতে পারে। এদিকে একটা ওয়ার্ড্রপ রাখা আছে, এখানে আপনারা এক্সট্রা জিনিসপত্রগুলো রাখতে পারবেন খুব সহজেই। তার উপরে রাখা আছে টিভি, একটা বড় সাইজের টিভি রাখা আছে, উপরে আছে ফ্যান, আর এদিকটায় আছে এসি।
মানে একটা সুন্দর ঘর সাজানো গোছানোর জন্য যেটা আমরা চাই সব কিছুই কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। দেখুন ওয়েল ফার্নিশড, কোথাও কোনো নোংরা কিন্তু আপনারা খুঁজে পাবেন না, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। মেঝেটাও দেখুন, যেটা আমাদের অনেকের আপত্তি থাকে যে রুমের ঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না, কিন্তু এটা কিন্তু একদম চকচকে ঝকঝকে। রুম সার্ভিসের জন্য একটা ফোনও এখানে রাখা আছে, অর্থাৎ আপনারা যদি রুম সার্ভিস কিছু চান সেটাও কিন্তু এখান থেকে অর্ডার দিতে পারেন। তার সঙ্গে আছে এখানে একটা আয়না। ঘরে দুটো বড় বড় পর্দা লাগানো জানলা আছে, যেটা বলছিলাম আপনি ঘর থেকেই সমুদ্র দেখা যাবে। দেখুন ওই হচ্ছে সমুদ্র, অর্থাৎ ঘরে বসেই কিন্তু আপনারা সমুদ্র দেখতে পাবেন। দাদা জানলাটা খুলে দিচ্ছেন, এই দেখুন এটা হচ্ছে সমুদ্র, অর্থাৎ ঘরে দাঁড়িয়েও আপনার সমুদ্রের ভিউ খুব সুন্দরভাবে দেখতে পাবেন। এবং জানলা খোলার সঙ্গে সঙ্গে কিন্তু সমুদ্রের পুরো হাওয়া ঘরে ভরে যাচ্ছে, অর্থাৎ ঘরটা আলো বাতাসে একদম পরিপূর্ণ। আমার মনে হয় না এর থেকে ভালো ঘর আর পাওয়া যেতে পারে, খুব সুন্দর করে সাজানো গোছানো ঘর। এবার চলুন একবার কথা বলে নিই এর ভাড়াগুলো কেমন আছে, কী আছে। এবার আমি রেস্টুরেন্টে চলে যাচ্ছি। এটা রেস্টুরেন্ট কাম অফিস, এটা হচ্ছে রেস্টুরেন্ট, অর্থাৎ এখানে বসেও কিন্তু আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। অনেক বড় খোলামেলা জায়গা এবং এখানেও এসি লাগানো আছে, অর্থাৎ এখানে বসেই আপনারা খাওয়া দাওয়াটা করতে পারবেন খুব সুন্দরভাবে। বড় বড় টেবিল লাগানো আছে, 4টে টেবিল আছে বড়। এটা ফ্রিজ, এদিকে একটা এসি আছে, এদিকে একটা এসি আছে, অর্থাৎ দুটো এসি লাগানো আছে আপনাদের রেস্টুরেন্টে। অর্থাৎ এখানে বসেই কিন্তু আপনারা খাওয়া দাওয়াটা করতে পারেন। খাওয়া দাওয়ার জন্য যেটা আমাদের হয় বাইরে ছোটাছুটি করতে হয়, সেটাও কিন্তু দরকার পড়বে না এখানে। এটা হচ্ছে রিসেপশন। আচ্ছা দাদা একবার একটু কথা বলা যাবে? আচ্ছা এখানকার রুমের ভাড়াগুলো কেমন যদি একটু বলে দেন। 2000 টাকা ভাড়া এখন 2000 টাকা, এখন 2000 টাকা ভাড়া। আর আদার সময় মানে এখন যেহেতু পিক টাইম 1700 থেকে 1800 টাকা ভাড়া পড়বে। সবগুলো কি এসি? সবই এসি। আপনার বিল্ডিং হলে 100 টাকা কম, কটেজ হলে 100 টাকা বেশি। বিল্ডিং হলে 100 টাকা, 1800 টাকা উইকেন্ড দিয়ে চলা হবে, সোমবার মঙ্গলবার বুধবার যেটা। আচ্ছা ওটা হচ্ছে আপনার 1800 টাকা কটেজ, বিল্ডিং হলে 17। 1800 টাকা হচ্ছে কটেজ, বিল্ডিং হলে 1700 টাকা, দুটোই এসি। আর এমনি শুক্র শনি রবি হলে 2000 টাকা। শুক্র শনি রবি হলে 2000 টাকা। এটা কি সব সময় নাকি এই পিক টাইমটা? এই টাইমটা সব না, এমনিতেই আপনার এই যেটা পেরিয়ে গেলে, ছুটিটা পেরিয়ে গেলে, হ্যাঁ তখন 1700 1800 1900 কমে, মানে 100-200 টাকা কমে যাবে। তখন 100-200 টাকা কমে যাবে, মানে এই গরমের ছুটিটা পুজোর সময়টাই ভাড়াটা বেড়ে যায়। এটা নর্মালি সবগুলোতেই হয়, এটাই স্বাভাবিক। চাপ হলেই রেট বেড়ে। আচ্ছা বুকিং আপনাদের এখানে কীভাবে করবে? ফোন করে কি বুক করতে পারেন? হ্যাঁ, সেক্ষেত্রে কি আপনাদেরকে হাফ টাকা দিতে হবে না টোকেন মানি দিলে হয়ে যাবে? কিছু টাকা টোকেন মানি। টোকেন মানি দিলেই হবে, যে হাফ দিতে হবে এমন কিছু বাধ্যবাধকতা নেই। খুব ভালো কথা। আর এখানে যে গাড়ি পার্কিং করবেন ওর জন্য কি এক্সট্রা কোনো চার্জ করেন? তার জন্য কোনো এক্সট্রা কোনো চার্জ নেই। ভালো কথা। এবার কন্ট্যাক্ট নাম্বারটা যদি একটু বলে দেন। এই যে নিয়ে নিন কার্ড। প্রথম নাম্বারটা 9635593593। এটা কি কল করলে রিসেপশনেই রিং হবে, এখানেই বুক করতে পারবে। ওকে, তাহলে প্রথম নাম্বারটাই আপনারা অবশ্যই কল করবেন। বাকি তিনটে যেটা আছে এটা হচ্ছে মালিকের নাম্বার, উনি কখন কোথায় থাকেন। তাহলে সেফ সাইড হচ্ছে আপনারা প্রথম নাম্বারটাই ফোন করুন, তাহলে বুক করা যেতে পারে সহজেই, তাই তো? ওকে, থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। আচ্ছা আমি এখন দাঁড়িয়ে আছি হোটেল বেলাভূমির সামনে। হোটেল বেলাভূমিটাও আপনাদেরকে আমি পুরো দেখিয়ে দিচ্ছি। চলুন ভিতরটা দেখে নেওয়া যাক। এটাও কিন্তু একদম বিচের উপরে। এটা হচ্ছে রেস্টুরেন্ট, হোটেলের সঙ্গেই। রেস্টুরেন্টটাও আমি আপনাদেরকে ঘুরে দেখাবো, এটা আমি দেখাচ্ছি। আগে আপনাদেরকে কটেজগুলো দেখিয়ে দিই। এখান দিয়ে পরপর হচ্ছে সবগুলো হচ্ছে কটেজ। এটা নর্মাল রুম আছে। এবার যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু পুরোটাই হচ্ছে কটেজ। দুদিক দিয়ে কটেজগুলো রাখা আছে, দুদিক দিয়ে পরপর কটেজগুলো আছে। আর সামনেই কিন্তু সমুদ্র দেখতে পাচ্ছেন, অর্থাৎ কটেজ থেকে সমুদ্রে যেতে আপনাদের সময় লাগবে 10 থেকে 12 সেকেন্ড। পরপর এখানে কটেজগুলো আছে। এক একটা কটেজে দুটো করে রুম আছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন দুটো করে রুম আছে এক একটা কটেজে। জাস্ট এখান থেকে বারান্দা আপনারা বারান্দায় দাঁড়িয়ে কিন্তু সমুদ্র দেখতে পাবেন। সামনে একটু খোলা জায়গা আছে, আর এখান দিয়ে পরপর কটেজ আছে। উপরগুলো হচ্ছে নর্মাল রুম। এই যে উপরের ভিউগুলো দেখছেন এটা হচ্ছে নর্মাল, আর নিচে যেগুলো দেখছেন সেগুলো হচ্ছে কটেজ। পরপর কটেজগুলো এখানে রাখা আছে। এটা হচ্ছে উপরে ওঠার সিঁড়ি। যারা উপরে বুক করে নিতে চান, কটেজ না নিয়ে নর্মাল রুম নিতে চান,
তারাও এখান থেকে নিতে পারবেন। আর তাদের কিন্তু ওপর থেকে দাঁড়িয়ে সমুদ্রের ভিউ দেখতে পাবেন। এই সিঁড়ি দিয়ে আপনাকে উঠে যেতে হবে, এখান থেকেই সমুদ্রের ভিউ, সমুদ্র একদম কাছে। এটা হচ্ছে সমুদ্র, দেখতেই পাচ্ছেন। অর্থাৎ এখান থেকে একটু বেরিয়ে একদম আপনার সমুদ্রে চলে যেতে পারেন। এটা হচ্ছে সমুদ্রের ভিউ। আর এই ঘরের বারান্দায় যদি দাঁড়ান, এখান থেকে কিন্তু আরামসে আপনারা সমুদ্রটা দেখতে পাবেন, একদম ঘরের বারান্দা থেকে। আমি পুকুরটা দেখিয়ে দিচ্ছি একবার। একদম এখানে খোলামেলা জায়গা আছে। এটা হচ্ছে উপর, উপর থেকেও আপনারা করতে পারেন। উপরটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে। এটা উপরে ওঠার সিঁড়ি। এখানে এখন কাজ চলছে, কারণ আগে আমাদের নিচটা ছিল শুধু, এখন এটা উপরটা ওনারা বাড়িয়েছেন। ঘরগুলো কত উপরে করা হচ্ছে। ঘরের বারান্দা থেকে কিন্তু আপনারা এটা দেখতে পাবেন, এখান থেকে হোটেল মানে সমুদ্র, এখানে নিয়ে বসলে সমুদ্র একদম কাছে। এই যে এই হচ্ছে আপনার বারান্দা, এই বারান্দা থেকে সমুদ্র, একদম সমুদ্রের ঢুক এখান থেকে দেখতে পাবেন। দেখুন, আর এটা হচ্ছে মার্কেট, যেটা মন্দারমণির মেন মার্কেট, সেটা হচ্ছে এখানে। এনাদের নিজস্ব রেস্টুরেন্ট আছে, আর আপনি যদি বাইরেও খেতে চান তাহলে এখানে খেতে পারেন। এবং এগুলো খাওয়ার ঘর, এখান থেকে কিন্তু আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। একদম কাছে, কিছু ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে, মানে আপনি হাফ মিনিটের মধ্যে মেন বিচ এবং মার্কেটে, একদম হোটেলের সঙ্গেই লাগানো বিচ, এখান দিয়ে আরামসে দেখে নিতে পারবেন। এগুলো হচ্ছে নর্মাল রুম। কটেজটা হচ্ছে নিচে, যেহেতু এটার কাজ এখন চলছে, সবে সবে এটা রেডি হয়েছে। এনারা, এটা হচ্ছে ছাদে ওঠার সিঁড়ি। ফিউচারে হয়তো এর উপরেও ওনারা ঘর করবেন। আমি সিঁড়ি দিয়ে এখন নিচে চলে যাচ্ছি, দেখে আপনাদেরকে কটেজগুলো দেখাতে পারি কিনা। তাহলে একটা কটেজও আপনাদেরকে আমি দেখিয়ে দেবো যে কটেজের ভিতরের ভিউ কেমন আছে। এটা হচ্ছে একটা কটেজ, একটা কটেজের সঙ্গে দুটো করে রুম আছে। এটা সিঁড়ি, এটা হচ্ছে বারান্দা, যেটা আপনাদেরকে বলছিলাম যে বারান্দায় দাঁড়িয়েই কিন্তু আপনারা সমুদ্রের ভিউ দেখতে পাবেন। এটা হচ্ছে সমুদ্র, অর্থাৎ ঘর থেকে বেরিয়ে আপনি সমুদ্রটা দেখতে পাবেন। আর এখান থেকে বিচের ডিস্টেন্স জাস্ট 10 সেকেন্ড, 10 সেকেন্ডের মধ্যেই বিচে পৌঁছেছে। একটা কটেজের দুটো করে রুম আমি আপনাদেরকে বলেছিলাম, এটা একটা ঘর, তার সঙ্গে কিন্তু আর একটা ঘরও আছে। আমি দুটোই দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এটাও গেস্ট এইমাত্র বেরিয়ে গেছেন, ওনারা পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছেন। ঘরটা দেখুন, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে ওয়ালে টিভিটা সেট করা আছে, জানলা দুটো। আর যেটা আপনি বলছিলেন যে ঘর থেকে সমুদ্র দেখা যাবে কিনা, হ্যাঁ, ঘর থেকেও সমুদ্র দেখা যাবে। এই দেখুন, আপনারা কিন্তু ঘর থেকেও সমুদ্র দেখতে পাবেন। মানে এটা অনেকেরই চাহিদা থাকে যে আমি ঘর থেকে সমুদ্র দেখতে পাবো কিনা। এবং এটা কিন্তু গ্রাউন্ড ফ্লোর, আপনি গ্রাউন্ড ফ্লোর থেকেই কিন্তু সমুদ্র দেখতে পাচ্ছেন। দেখুন, আমি আরও ক্লোজে নিয়ে যাই। এটা জানলা থেকে সমুদ্রটা পুরোটাই দেখা যাচ্ছে। অর্থাৎ ঘরে বসে, এখানে যদি আপনি বসেন, এখানে দুটো চেয়ার দেওয়া আছে, এখান থেকে আপনি সমুদ্রটা দেখতে পাবেন খুব সুন্দরভাবে। এখানে আরেকটা জানলা আছে সামনে, এটা সামনের ভিউটা দেখতে পাবেন। একদম খোলামেলা পরিবেশ। এখানে এসিটা সেট করা আছে, এসি। এটা বেড, যেটা আমি বললাম জাস্ট ওনারা পরিষ্কার করেছেন আর আমি চলে এসেছি, ফলে এখনও বেডশিটটা পড়েনি, ফলে এখানে বেডশিট বালিশটাও সব কিছুই চলে আসবে। ঘর কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন। উপরে ফল সিলিং করা আছে, অর্থাৎ গরম হওয়ার কোনো ভয় নেই। এখানেও একটা ওয়ার্ড্রপ রাখা আছে, যেটা এক্সট্রা জিনিসপত্র আপনারা এখানে রাখতে পারবেন, এবং তার সঙ্গে আছে একটা আয়না। এবার চলুন বাথরুমটা একবার দেখিয়ে দিই। এটা হচ্ছে বাথরুম। দেখুন, বাথরুমটাও একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে কুমোট আছে, বেসিন, বাথরুমের আয়না, শাওয়ার, হ্যান্ড শাওয়ার এবং বালতি, দুটো বালতি রাখা আছে এক্সট্রা। এবং বাথরুমটাও কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন। ঘরটাই দেখতে পারলেন, অর্থাৎ খুব সুন্দর। এখানে ঘরে বসেই আপনারা সমুদ্র দেখতে পাবেন, যেটা আমাদের সবারই খুব চাহিদা থাকে, এবং সঙ্গে যদি বাচ্চা থাকে তাদেরও খুব চাহিদা থাকে। এবং বারান্দা থেকে বেরিয়েও সামনে একটা খোলামেলা জায়গা আছে, সঙ্গে যদি আপনাদের বাচ্চা থাকে তারাও কিন্তু এখানে খেলাধুলা করতে পারবেন।
আচ্ছা, এখানে কিন্তু জেনারেটরের ব্যবস্থা আছে, অর্থাৎ যদি কখনো পাওয়ার কাট হয়ে যায় সেটার জন্য এনাদের নিজস্ব জেনারেটর সিস্টেম ব্যবস্থা আছে এখানে। অর্থাৎ পাওয়ার কাটেরও কিন্তু আপনাদের ভয় নেই যে অন্ধকারে থাকতে হবে, সেরকম কিছু নয়, এটারও ব্যবস্থা আছে এখানে। এবার চলে যাব ক্যান্টিনে। এটা হচ্ছে ক্যান্টিন, এটা হচ্ছে এন্ট্রি গেট, একদম মেন রোডের উপরেই। এন্ট্রি গেটের সঙ্গেই আছে রেস্টুরেন্টটা। এটাই হচ্ছে রেস্টুরেন্ট। অনেকগুলো বসার জায়গা আছে, দেখুন বসে যদি আপনারা রুম সার্ভিস যদি না নেন, এখানে এসে বসে খেতে চান তারও ব্যবস্থা আছে। অনেক বড় খোলামেলা জায়গা। এবং আরেকটা যেটা আমাদের খুব বেশি চাহিদা থাকে সেটা হচ্ছে অ্যাকোয়াগার্ড, অর্থাৎ জলের সার্ভিসটা কেমন পাবো সেটাও কিন্তু আমাদের নিজস্ব অ্যাকোয়াগার্ড আছে। অর্থাৎ অ্যাকোয়াগার্ডের থেকেও এখান থেকে আপনারা জল নিয়ে নিতে পারবেন। খাওয়ার জলও তো এখান থেকে নিতে পারেন, তাই তো? কোনো সমস্যা নেই। তো অ্যাকোয়াগার্ডও এখানে বসানো আছে, অর্থাৎ এক্সট্রা আপনাদের কিন্তু বাইরে থেকে জল কেনার দরকার পড়বে না। যেটা সমস্যা হয় যে বাচ্চা থাকলে আমাদেরকে জল কিনে খেতে হয়, এখানে আপনি সেই সুবিধাটাও পেয়ে যাবেন। অর্থাৎ অ্যাকোয়াগার্ড, এনাদের নিজস্ব অ্যাকোয়াগার্ড আছে, এখান থেকে আপনারা জলটা নিতে পারবেন। সঙ্গে আছে কিচেন, অর্থাৎ এখানেই রান্নাবান্না হয়ে যাচ্ছে। এখান থেকে আপনারা দেখুন কত বড় কিচেন। এটা কিচেন আর এটা হচ্ছে রেস্টুরেন্টটা, অর্থাৎ এখানে বসে খাওয়া দাওয়া করে নিতে পারবেন। এক্সট্রা খাওয়া দাওয়ার জন্য আপনাদের বাইরে কোথাও খোঁজাখুঁজির কিন্তু দরকার নেই। এবার আমি একবার দাদার সঙ্গে কথা বলে নেব, যে ভাড়াগুলো সম্পর্কে জেনে নেব। নমস্কার দাদা, আপনাদের এখানে টোটাল কতগুলো ঘর আছে? 12খানা এখন চালু আছে। 12টা চালু আছে। 12টায় কি এসি? এসি। 12টায় এসি। আচ্ছা, ওদিকে যে দোতলায় ঘরগুলো দেখলাম ওটা এখনো ভাড়া শুরু হয়নি? শুরু হয়নি, ওগুলো কমপ্লিট হয়নি। ওগুলো এখনো কমপ্লিট হয়নি। ওগুলো মোটামুটি কবে থেকে পাওয়া যাবে? বলা মুশকিল আছে। ওগুলো বলা মুশকিল আছে। ওগুলো তো কটেজ হচ্ছে না, ওগুলো নর্মাল রুম, অর্থাৎ কটেজের যে ভাড়া সেই ভাড়া ওখানে হবে না, না, ওটা আলাদা। ওটা আলাদা ভাড়া হয়ে যাবে। আচ্ছা, আপনাদের কটেজগুলোর কেমন ভাড়া আছে? ওগুলো নন এসি 1200 আছে, আচ্ছা। এসি হলে 1400, দুজন থাকার রুম, ডবল বেড। ডবল বেড, দুজন মানে বাচ্চা যদি একটা থাকে সেও আর থাকবে? স্বামী স্ত্রী বাচ্চা একটা। স্বামী স্ত্রী বাচ্চা থাকতেই পারবেন। 3 বেডে ওগুলো হচ্ছে 2000 টাকা প্লাস জিএসটি 12% আছে। আচ্ছা। 2000 টাকার উপরে উঠলেই জিএসটি লাগে। ডবল বেডে যেটা বললেন সেটা 1800 টাকা। 1800 টাকা ডবল বেডটা। সিঙ্গেল বেড? সিঙ্গেল বেড নেই, সিঙ্গেল বেড 3 বেড আছে। 3 বেড আছে। আচ্ছা, 3 বেডটা? না, একটা ফোল্ডিং সিস্টেম। আচ্ছা, ওটা হচ্ছে 3 বেড 2000 টাকা। 3 বেডটা 2000 টাকা, ডবল বেডটা 1800 টাকা। আচ্ছা, প্লাস বুঝলেন। জিএসটি 12%। এটা জিএসটি 12%, ওটা তো দিতেই হবে। এসি হলে 1200 টাকা, না হলে 1400 টাকা। নন এসি 1200 আর বেড হচ্ছে 1400। আচ্ছা, ঠিক আছে। এখানে বুকিং করার সিস্টেম কি আছে? কলকাতার নাম্বার আছে। ওই নাম্বারে বুকিং করে, বুকিং কি হাফ টাকা দিতে হবে না টোকেন মানি দিয়ে বুক করলে? 50% টাকা দিয়ে বুক হয়ে যাবে। 50% টাকা দিলে বুক হয়ে যাবে। অনলাইন ওরা পেমেন্ট করে দিলে আপনারা রসিদ পাঠিয়ে দেবেন। হ্যাঁ, হ্যাঁ। খুব ঠিক আছে। আর আদার হোটেলগুলো যেটা বলছি যে সোম থেকে বৃহস্পতি একটা হ্যাঁ, আলাদা ভাড়া হোটেল আছে, হয়তো হ্যাঁ। ওইরকমই নেয়। অফ সাইডের হোটেলগুলো। আপনাদের কি সেমন কোনো সিস্টেম আছে? না, আমাদের সেরকম কোনো সিস্টেম। সপ্তাহে যে কোনো দিন আসুক একই ভাড়া? একই না। একই ভাড়া তো সারা দিতে বছর হবে। একটাই রেট থাকে। সারা বছর একটাই রেট থাকে। আচ্ছা, খুব ভালো। থ্যাংক ইউ দাদা কথা বলে। এবার নাম্বারটা একটু বলে দিন যদি, হ্যাঁ, বা কোনো কার্ড যদি একটু দেখিয়ে দেন। 94 330 330 88840। 88840। হ্যাঁ, এই নাম্বারে বুকিং করতে পারেন। এই নাম্বারে বুকিং করতে হ্যাঁ। পারেন। ওকে, মালিকের থ্যাংক ইউ। নাম্বারটা আছে। তাহলে আপনারা নাম্বারটাও পেয়ে গেলেন। এই নাম্বারেই বুক করে কিন্তু ফোন করে আপনারা বুকিং করে নিতে পারবেন। সব রকমের সুবিধা কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। আমি পুরোটাই আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। অর্থাৎ যে কোনো সময় আপনারা বুক করে চলে আসতে পারেন, তাই তো? মোটামুটি কতদিন আগে বুক করলে সুবিধা হয়? কেউ যদি প্ল্যান করেন? হ্যাঁ, প্ল্যান বলতে আপনার ধরুন এই 31 বা 25 ডিসেম্বর এইগুলো তো ভিড় থাকে, আগে থেকে বুক করতে হয়। আগে থেকে, মানে 1.5 থেকে 2 মাস আগে বুক করলে সে পেয়ে যাবে? এত তাড়াতাড়ি বুকিং। আচ্ছা আচ্ছা, তাহলে মোটামুটি কতদিন আগে বুক করলে আপনারা বুকিং নেন? আগে বলবেন। 15 দিন আগে বুকিং, অর্থাৎ 15 দিন আগে। আচ্ছা, 15 দিন আগে ওনারা বুকিং করতে পারেন, তার বেশি হলে বুকিং আপনারা নেন না। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। হোটেল সমুদ্র সাক্ষী, এটা মন্দারমণি মেন রোডের উপরেই। এই মন্দারমণি মেন রোড, এখান থেকে এসে হোটেল সমুদ্র সাক্ষী। ভিতরটা যাওয়া যাক। সামনে দেখতে পাচ্ছেন সমুদ্র, এটা একদম বিচের উপরেই। পাশে ঘরগুলো আছে। বাইক কার যদি নিয়ে আসেন তাহলে সেটারও পার্কিংয়ের সুব্যবস্থা আছে এখানে। এখানে বাইকগুলোকে পার্ক করে রাখছে এবং কার পার্কিংটাও সামনে আছে। এখান দিয়ে ঘর এসি নন এসি দুটোই আপনারা পেয়ে যাবেন। পিক টাইমে এখন ভাড়া, এসির ভাড়া 2000 টাকা, নন এসি 1000 টাকা। এটা পিক টাইমের কথা বলছি এখন।
আরও অনেকটাই কমে যাবে। অনেকটাই জায়গা আছে কার পার্কিংয়ে রাখতে পারবেন। বিচটা দেখিয়ে দিই, একদম বিচের উপরেই। এনাদের নিজস্ব রেস্টুরেন্ট নেই, যদি খাবারের অর্ডার করে দেন তাহলে ওনারা ঘরে সার্ভ করে দেবেন। তাছাড়া আপনি চাইলে এখানে বিচের উপরেও বিভিন্ন হোটেল আছে, আমি এই ভিডিওতে এক সব কিছুই শেয়ার করব। এই বিচের উপরে যেগুলো দেখছেন এগুলো সব রেস্টুরেন্ট, এখানে বসেও আপনারা খেতে পারেন। বিচটা একদমই কাছে, হোটেলে বসে আপনি বিচ দেখতে পাবেন। বিভিন্ন খাবার হোটেলগুলোও এখানে আছে আশপাশে। এবার চলুন ঘরটা দেখিয়ে দিই। এটা হচ্ছে এসি রুম, এখানেই আছে এসিটা সেট করা আছে, সঙ্গে এখানে আছে টিভি, ফ্যান। এখানে ফোন আপনার, এখানে একটা শেলফ আছে, এখানে জিনিসপত্র রাখতে পারেন, একটা টেবিল, ডাস্টবিন, বেড। এখানে 3টে বালিশ আছে, অর্থাৎ 3জন এখানে আরামসে থাকতে পারবেন হাত পা ছড়িয়ে। এটা আয়না। এখানে আপনাকে বাথরুমটা দেখিয়ে দিই, এটা হচ্ছে বাথরুম, মোট বেসিন। এটা হচ্ছে এসি রুম। এর আগে আপনাদেরকে দেখালাম নন এসি, এটা এসি রুম। এবার দাদার সঙ্গে একবার একটু কথা বলে নিই। দাদা ভাড়াটারগুলো কেমন একটু যদি বলে দেন, ভাড়াগুলো কেমন? ওই সোমবার থেকে বৃহস্পতিবারের মধ্যে এলে হ্যাঁ, 800-900 টাকা। সোম থেকে বৃহস্পতিবার এলে 800 থেকে 900 নন এসি। আচ্ছা, এসি হলে 1500 টাকা হয়ে যাবে। এসি থেকে 1500, এটা হচ্ছে সোম থেকে বৃহস্পতি। আর শনি রবির ভাড়া তো শুক্র থেকে রবিবার একটু বেশি হবে, 2000 টাকা চলে আসে। 2000 টাকা বাড়ে, মানে 200-300 টাকা বেড়ে যায়। আর 100 টাকা বেশি বেড়ে যায়। এটা ওনারা ফোন করে বুক করে নিতে পারেন। বলে দিলেই হয়, আমরা খাতায় এন্ট্রি করে নিব। আচ্ছা, পেমেন্ট না করে শুধু বলে দিলেই হয়ে যাবে? 500 টাকা একটা অ্যাডভান্স করতে হয়। 500 টাকা একটা টোকেন মানি দিয়ে দিলে খুব ভালো হয়। খুব ভালো, এটা একটা খুব ভালো সিস্টেম। আর তার সঙ্গে তো এখানে পার্কিংয়ের ব্যবস্থা আছে, এটুকু আলাদা কোনো চার্জ না, আছে? না, কিছু না। পার্কিংয়ের কোনো চার্জ নেই। আমাদের মাত্র হ্যাঁ, হোটেলেরই জায়গা দেখতে পাচ্ছেন, পুরো পার্কিংয়ের বড় এরিয়া আছে। এখানে পার্কিংয়ের কিন্তু কোনো এক্সট্রা চার্জ লাগে না। আর আপনার ঘর থেকে একদম সমুদ্রের ভিউ দেখতে পাবেন। সমুদ্র আছে, মার্কেট আছে সামনে। সমুদ্র এটা, আর একদম মার্কেট এটা, মানে Main মার্কেটের গায়ে একদম মেন বিচের উপরে সব কিছু। আচ্ছা, খাওয়া দাওয়ার ব্যবস্থা আপনাদের এখানে কি আছে? আমাদের আছে, আমাদের আপনাদের হোটেল আছে, আপনাদের হোটেল আছে, মানে এখানে যদি বলে দেন রুম সার্ভিসও হয়ে রুম যাবে। সার্ভিস করে দেবো। খাওয়া দাওয়ার খুব ভালো ব্যবস্থা আছে শুনলেন, তাহলে খাওয়া দাওয়া আপনার এখানে রুম সার্ভিস পেয়ে যাবেন। মানে সব কিছুই হচ্ছে কাছে। সব কিছু আছে। আর পিক টাইম ছাড়া অন্য সময় কি চার্জ একটু কমে? মানে ধরুন এই গরমের সময়টা আর পুজোর সময় ছাড়া অন্য সময় যদি কেউ আসেন? অন্য সময় এমনি নন এসি হলে একটু কম হয়, আচ্ছা, কিন্তু গরম সময় এসি কম হয় না। এসি কম হয় না? আচ্ছা, এগুলো কম। আর টোটাল ঘর কতগুলো আছে? টোটাল 8খানা ঘর আছে। টোটাল 4খানা এসি আর 4খানা নন এসি। আচ্ছা, টোটাল 8টা ঘর, 4টে এসি, 4টে নন এসি আছে। সব 1.5 টনের এসি আছে। এই আচ্ছা। ছোট ছোট ঘরে 1.5 টনের এসি লাগানো আছে। বেশ, খুব ভালো। 5 মিনিট যাবে না, ঘর ঠান্ডা করে দেবে, দাওয়াল ঠান্ডা হয়ে যাবে একদম। তাহলে সবই শুনলেন, আরামসে চলে আসতে পারেন, তাই তো? আচ্ছা, সমুদ্র সাক্ষীর এখানকার ঘরগুলো আপনাদেরকে দেখালাম। এগুলো হচ্ছে নর্মাল ঘর। আর যদি আপনারা কটেজ চান, কটেজ হচ্ছে কিন্তু হোটেল সমুদ্র সাক্ষীর একদম অপোজিটেই আছে ওনাদের কটেজ। সেই কটেজগুলো আপনারা দেখাচ্ছি। অনেক সময় আপনারা কটেজ চান, একদম অপোজিটেই। এটা হচ্ছে হোটেল সমুদ্র সাক্ষীর এই সাইডের দিক, আর সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কটেজ ভিউ। এখান থেকে হচ্ছে এই ভিউটা, পুরো সমুদ্র। এটা নর্মাল ঘর, এসি নন এসি দুটোই আছে। আর অপোজিটেই আছে হোটেল সমুদ্র সাক্ষীর কটেজ। এখানেই কটেজগুলো আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, ওদিকেরটা হচ্ছে সমুদ্র সাক্ষীর ওটা, আর এটা হচ্ছে কটেজ। এখানে পরপর সব কটেজগুলো আছে, এগুলো দেখতে পাচ্ছেন সবগুলো হচ্ছে কটেজ। এগুলো পুরোটাই হচ্ছে কটেজ, একদম সিঙ্গেল, ঘরের সঙ্গেই সব কিছু। এই ঘরের সঙ্গে ব্যালকনি, অর্থাৎ একদম সেপারেট। যদি আপনারা কটেজ নিয়ে থাকতে চান সেটা এখানে পেয়ে যাবেন। সামনে খোলা লন আছে, এখানে লনে বসার ব্যবস্থা আছে, বাচ্চাদের জন্য দোলনার ব্যবস্থা আছে। এদিকের কটেজগুলো আপনাদেরকে দেখিয়ে দিই, দেখুন ভিউটা কিন্তু খুব সুন্দর। আমি একটা কটেজের ভিতরটা আপনাদেরকে দেখাচ্ছি।
এটা হচ্ছে 117 নম্বর কটেজ। এটা বারান্দা, বারান্দায় বসার একটা জায়গা আছে, খুব সুন্দর কিন্তু ভিউ। আচ্ছা, কটেজের ভিতরটা দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন টিভি, একদম ওয়েল ফার্নিশ করা, কিন্তু উপরে ফল সিলিং করা। এখানে পাখাটা আছে, এখানে টিভি, এখানে একটা ছোট টেবিল আছে, তার সঙ্গে দুটো চেয়ার বসে খাওয়া দাওয়ার জন্যে। এটা হচ্ছে এসি। এখানে একটা ওয়ার্ড্রপ রাখা আছে, যেখানে জিনিসপত্র আপনারা রাখতেই পারেন। রুম সার্ভিসের জন্য এখানে একটা ফোন রাখা আছে। আর এটা হচ্ছে বেড, বেডটাও খুব সাজানো গোছানো সুন্দর করে রাখা আছে। এখানে কিন্তু আপনারা 3 থেকে 4 জন খুব আরামসে থাকতে পারবেন। একদম ওয়েল ফার্নিশ করা, খুব সুন্দর করে সাজানো গোছানো। এই দিকটা আমি বাথরুমটা একবার আপনাদেরকে দেখিয়ে দিই। এটা হচ্ছে বাথরুম, বাথরুমটাও কিন্তু অনেকটাই বড়। এখানে বেসিনটা রাখা আছে, এখানে কোমোড, হ্যান্ড শাওয়ার, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, একদম চকচকে ঝকঝকে। মানে নর্মালি যেটা আমাদের বাথরুম নিয়ে খুব সমস্যা হয়, সেটা কিন্তু এখানে হবে না। বাথরুমটাও কিন্তু খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়েল ফার্নিশ, খুব সাজানো গোছানো ঘর, এবং পুরোটাই ফল সিলিং করা। দেখুন টিভির জায়গাটাও খুব সুন্দর করে সাজানো গোছানো। আর যদি ঘর থেকে বেরিয়ে আসেন, এটা হচ্ছে বারান্দা, এখানে পরপর কটেজগুলো আছে। আর এখান থেকে বেরিয়েই সোজা যে লনটা দেখছেন, এর ওপারটাই হচ্ছে সমুদ্র। মানে হেঁটে আপনার 30 থেকে 40 সেকেন্ডের মধ্যে পৌঁছে যাবেন একদম সমুদ্রের বিচে। থ্যাংক ইউ দাদা, বন্ধ করে দিন। এটা হচ্ছে আপনাদের অফিস, এখানে এসে ডাইরেক্ট কথা বলে নিতে পারেন। আমি একবার দাদার সঙ্গে কথা বলে নিই, আপনাদের পুরো ডিটেলসটা বলে দিচ্ছি। দাদা, এখানে ভাড়াটা কেমন যদি একটু বলেন? আমাদের 3 বেড আছে, 2 বেড আছে। আচ্ছা, 3 বেডে আমার 1800 টাকা। 3 বেড হচ্ছে 800? না, 3 বেডটা হচ্ছে 2500 টাকা। 2500 টাকা 3 বেড। হুম। আচ্ছা, আর আপনার 2 বেডে যেটা আছে ওটা হচ্ছে 1800 টাকা। 1800 টাকা হচ্ছে 2 বেড, সবগুলোই এসি? না, দুটো নন এসি আছে। আচ্ছা, ওটা 1050। 1050 নন এসি, আর 1200 আছে একটা দুটো, আর ছোটো আর বড়োর উপরে ডিপেন্ড করছে। আচ্ছা, আর বুকিং কিভাবে করবেন? কি আমাদের রেস্টুরেন্ট আছে। আচ্ছা আচ্ছা, আপনাদের সঙ্গে রেস্টুরেন্ট আছে, ওখান থেকে বলে দিলে আপনার রুম সার্ভিস করে দেবেন। আচ্ছা, এটাও খুব ভালো। আর ওনারা বুক কি ফোন করে বুক করতে পারেন? ফোন করে বুক করতে পারেন, আমাদের অনলাইন আছে, booking.com আছে, মেঘমেট্রিক আছে। সেখান থেকেও আপনাদের বুক করতে পারেন। আর ডাইরেক্ট যদি ফোন করে বুক করতে চান, সেভাবে বুক করতে পারেন। সেক্ষেত্রে কি হাফ ভাড়া দিতে হয়, নাকি যে কোনো একটা টোকেন মানি দিয়ে বুক করলে হবে? টোকেন মানি দিয়ে বুক করলে হবে। আর এমন কিছু আছে যে সোম থেকে বৃহস্পতি ভাড়া একটু কম, বা শুক্র শনি রবি ভাড়া বেশি? ওইরকম কোনো ফিক্সড নেই, আচ্ছা, ফোন করলে আমরা যেটা করতে পারি। ফোন করলে আপনি বলে দিন। কারণ ওই ঘরের দাদা বললেন যেটা সোম থেকে বৃহস্পতি একটা ভাড়া একটু কম থাকে, শুক্র শনি রবি ওটা 200 থেকে 300 টাকা বাড়ে। সেটা কটেজগুলো সেরকম কিছু হয় না? না, এরকম কিছু না, যদি ফোন করে তো পুরোনো গেস্ট থাকলে ও তো করতেই হবে। হ্যাঁ হ্যাঁ, ওটাই। ওকে। মানে পুরোনো গেস্ট থাকলে সেটা হয়ে যাবে। মানে সোম থেকে বৃহস্পতি আসলে ভাড়াটা একটু কমে পাবেন। পুরোনো গেস্ট নয়, সবার জন্যই করতে হয়। সবার জন্য। ওকে, থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ।